হ্যালো মাই ফ্রেন্ডস, মেদিনীপুর থেকে মন ভট্টাচার্য চলে এসেছি আবার টাইম পাস টাইম চ্যানেলে। তো আমাদের বাড়ির কাছে মেদিনীপুরেই ইস্কন মন্দির তৈরি হয়েছে গান্ধীঘাটে। তো এখন যারা গান্ধীঘাটে যায় তারাই ইস্কন মন্দিরটাতেও যায়। আর ইস্কন মন্দিরটা এত সুন্দর হয়েছে, আর পাশে একটা বড় মন্দির হচ্ছে, খুব সুন্দর মন্দিরটা হচ্ছে। আর এখন আপাতত ক্লাস চলার মতো, প্রতি রবিবার ভাগবত ক্লাস হয়, তো ওই জন্য ক্লাস চলার মতো একটা মন্দির তৈরি হয়েছে পাশে, ওইখানে এখন অনুষ্ঠানগুলো হয়। তো আজকে তোমাদের দেখাবো ইস্কন মন্দিরের ঝুলন যাত্রা। দেখো ঝুলন যাত্রার মানে দোলাটা কত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর লাগছে, দেখলেই তোমার মন ভরে যাবে। আর এখানে এই যে ক্লাস হচ্ছে, ভাগবত ক্লাস, সাপ্তাহিক ক্লাস, যেগুলো প্রতি রবিবারে হয়। আমরা আগে প্রচুর যেতাম প্রতি রবিবারে, কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না, ওই জন্য যাওয়া হয় না। তোমরা কে কে যাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে ভাগবত ক্লাস হয়ে গেল, এবার হবে মঙ্গল আরতি। তো এই যে মঙ্গল আরতি হচ্ছে, মঙ্গল আরতিতে এত সুন্দর নাচে, মানে মনটা ভরে যায়। আর খুব সুন্দর লাগে, গেলে একটা শান্তি অনুভব করা যায়। শ্রীকৃষ্ণের মন্দিরে আমি দেখেছি, গেলেই মনে শান্তি আসে, আর সব যেন ঠান্ডা লাগে, মন প্রাণ সব যেন শান্ত, আর খুব শান্তিও পাওয়া যায়। এখানে এই যে সব নৃত্য চলছে ললিতাদের, এখানে প্রতি রবিবারে এরকম নৃত্য হয় মঙ্গল আরতির সময়, খুব ভালো লাগে দেখতে। তোমরা দেখো, ছোট ছোট মেয়েরাও কি সুন্দর নাচছে, দেখো মাঝে মাঝে। ওই যে এখানে আমার মেয়ে রাধাকৃষ্ণকে ঝুলাতে এসছে, যেহেতু ঝুলন যাত্রা দড়ি টানতে হয়, দড়ি টানলে ভালো হয়। আমি আর টানিনি, আমার মেয়েই টেনেছে। আমার তো এত সুন্দর লাগছে এই দোলনাটা দেখতে, খুব সুন্দর লাগছে, আর এত সুন্দর করে সাজিয়েছে। তো মন্দির আমাদের দেখা হয়ে গেল, এবার আমরা গান্ধীঘাট হয়ে বাড়ি যাব। তো আই লাভ মেদিনীপুর শিল্পী জোনে এসে আমরা নামিনি, আর এখানে বাইক নিয়ে ঘুরে ঘুরেই বাড়ি চলে এসেছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশা করি দেখা হবে পরের একটি ব্লগে।